ঘুম থেকে উঠে কোনো না কোনো জায়গায় মৃত্যুর সংবাদ পাই, সড়কে বোঝা যায় মৃত্যুর মিছিল চলতেছে। প্রশাসনও যখন দুর্ঘটনা ঘটে তখন তারা একটু অভিযান চালিয়ে সারা ভাব নিয়ে তারাও সরে যায়। পরবর্তীতে দেখা যায় যেই লাউ সেই কদু। ফিটনেসবিহীন গাড়িগুলো যে চলাচল করতেছে এগুলোর প্রতি তাদের কোনো অ্যাকশন নাই আর কি, যার কারণে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের দুঃসংবাদ আমরা শুনতে পাই। এত ব্যাপক হারে যে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে, আমরা বাড়ি থেকে ঘর থেকে বের হলেই একটা শঙ্কার মধ্যে থাকি যে আমরা আসলে কি ফিরতে পারবো। ইদানিং এত মারাত্মক আকারে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে সারা বাংলাদেশে। এটার আসলে মূলত আমি প্রথমে যে কারণগুলোকে দায়ী করব, প্রথমত হচ্ছে ফিটনেসবিহীন গাড়ি, দ্বিতীয়ত লাইসেন্সবিহীন ড্রাইভার এবং অদক্ষ ড্রাইভার আছে। আর কিছু ক্ষেত্রে দেখা যায় নাবালক যারা আসলে কোনো কিছু বুঝে না, এর বয়সটা পরিপক্ক বয়স থাকলে হয়তো গাড়িগুলা চালাতে তারা একটু চিন্তা ভাবনা করে চালাতো, কিন্তু এরা নাবালক থাকার কারণে এরা হাইওয়ে কিভাবে চালাতে হয় সিগন্যাল বুঝে না, নানান কারণে আসলে দুর্ঘটনা ঘটে থাকে। আমি এগুলাই মনে করছি। আর আমাদের সুনামগঞ্জ যেহেতু হাওর অধ্যুষিত এলাকা, এখানে রাস্তাঘাটও সরু, ব্যাপক আকারে রাস্তাঘাট নেই বা ছোট রাস্তাঘাট থাকার কারণে এখানে আরো বেশি আকারে সড়ক দুর্ঘটনা ঘটছে। এটার ক্ষেত্রে আসলে যদি প্রশাসন জোরালো একটা পদক্ষেপ নেয় তাহলে হয়তো হয়, কিন্তু প্রশাসনও যখন দুর্ঘটনা ঘটে তখন তারা একটু অভিযান চালিয়ে সারা ভাব নিয়ে তারাও সরে যায়। পরবর্তীতে দেখা যায় যেই লাউ সেই কদু। সারা বাংলাদেশে যে রুট আপনার হচ্ছে যে ইয়াগুলো আছে, যান চলাচলের যে রুট নিয়মগুলো আছে, এগুলো নিয়ে প্রথমে হচ্ছে উদ্বিগ্ন। তারপরে হচ্ছে যে আপনার সারা বাংলাদেশেই মোটামুটি সব জায়গায় প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের দুঃসংবাদ আমরা শুনতে পাই। এর মাঝেও আমরা যদি বলতে চাই যে সুনামগঞ্জ একটা হচ্ছে হাওরের এলাকা, আবার হচ্ছে হাওরের পাশ দিয়ে সুনামগঞ্জ সিলেটের হচ্ছে একটা মেন রুটটা আর কি, যেটাকে বলে হচ্ছে হাইওয়ে রুট। তো এই হাইওয়ে রুটের যতটুক দরকার, স্পেস দরকার, ততটুক স্পেস নাই আর কি, যার কারণে হচ্ছে এক লেনে গাড়িগুলো চলাচল করে। এটা হচ্ছে এক নাম্বার। তারপরে হচ্ছে যে সুনামগঞ্জ রুটে যে গাড়িগুলো চলে, বাসগুলো চলে আর কি, এগুলো হচ্ছে মূলত হচ্ছে ফিটনেসবিহীন এবং হচ্ছে এখানে যে ড্রাইভারগুলা ড্রাইভিং করে আর কি, ওদের হচ্ছে বেশিরভাগের হচ্ছে লাইসেন্স নেই এবং হচ্ছে যারা হচ্ছে ড্রাইভিং করে তাদের বেশিরভাগই হচ্ছে মাদকাসক্ত থাকে আর কি। এই কারণে এই সুনামগঞ্জের এক লেনের একটা রাস্তা, এই রাস্তায় প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিদিন বলা চলে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এটার পিছনে হচ্ছে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে এই সুনামগঞ্জ পরিবহন মালিক সমিতি যেটা আছে, ওদের হচ্ছে এই ফিটনেসবিহীন গাড়িগুলাকে হচ্ছে পারমিট দেওয়া এবং এই আপনার যে প্রশাসনের দিক থেকেও হচ্ছে যে ওরা হচ্ছে ওই দিক থেকে কোনো রেসপন্স নাই আর কি, যে ফিটনেসবিহীন গাড়িগুলো যে চলাচল করতেছে এগুলোর প্রতি তাদের কোনো অ্যাকশন নাই আর কি, যার কারণে এরকম হচ্ছে আর কি। রাস্তায় প্রতিনিয়ত হচ্ছে আমরা শিক্ষার্থী হিসেবে সবচেয়ে বড় ভুক্তভোগী আর কি। এটা আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে কোনো না কোনো জায়গায় মৃত্যুর সংবাদ পাই, সড়কে বোঝা যায় মৃত্যুর মিছিল চলতেছে। এর জন্য দায় প্রথমত লাইসেন্সবিহীন ড্রাইভার, ফিটনেস গাড়ি এবং প্রশাসনের দায়িত্ব এড়ানোর সুযোগই নাই। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, সড়ক দুর্ঘটনা কমানোর জন্য প্রশাসনকে আরো যথেষ্ট সচেতন হতে হবে। সড়ক দুর্ঘটনা আসলে একটা মৃত্যু পুরীতে পরিণত হয়েছে। আমাদের সুনামগঞ্জ জেলার যে সড়কটা আছে, এই সড়কটা প্রতিনিয়ত দুর্ঘটনা হয় সিএনজি এবং এই যে মিনি বাস। কারণ এই মিনি বাস এবং সিএনজি গুলো অনেকগুলো ফিটনেসবিহীন থাকায় এবং ড্রাইভার এবং যারা গাড়ি চালায় তাদের লাইসেন্স নাই, গাড়ির কাগজ নাই, এবং 18 বছরের নিচে অনেক শিশুরা এই সিএনজি চালায়। এই বেপরোয়াভাবে চালানোর কারণে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। আমাদের এই সড়কের এখন আমাদের সময়ের দাবি, 4 লেন অনুমোদন হলেও কাজ শুরু হয়নি, এখন সময়ের দাবি 4 লেন রাস্তার কাজ শুরু করা।